নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। জিরো এনরোলমেন্ট অর্থাৎ শিক্ষার্থীহীন প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে উদ্বৃত্ত শিক্ষক শিক্ষিকা চিহ্নিতকরণ অর্থাৎ সারপ্লাস টিচার স্থানান্তরীকরণ এবং রেশনালাইজেশনের জন্য রাজ্য সরকার যে এসওপি গ্রহণ করেছিলেন সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক রিট পিটিশন দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সমস্ত পিটিশনে একই ধরনের আইনি প্রশ্ন ও বিষয় উত্থাপিত হওয়ায় মহামান্য বিচারপতি বিভাস পট্টনায়কের আদালত মামলাগুলি একত্রে শুনানির জন্য গ্রহণ করেছিলেন। এরকম যে মামলাগুলি ছিল তার নাম্বার হচ্ছে WPA 19417 অফ 2026, 19720 অফ 2026, 19857 অফ 2026, 19893 অফ 2026, 19903 of 2026. WPA number 19417 of 2026, বাণী চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, জাস্টিস বিভাস পট্টনায়ক। কলকাতা হাইকোর্টে এই মামলাগুলির শুনানির পর এই রেশনালাইজেশন অফ প্রাইমারি টিচার এবং সারপ্লাস ট্রান্সফার সম্পর্কে কলকাতা হাইকোর্টের অবজারভেশন বা পর্যবেক্ষণ কি তা একটু দেখে নেওয়া যাক। নদিয়া, বীরভূমের মতো কিছু জেলায় আবেদনের মেয়াদের শেষ তারিখ পার হয়ে গিয়েছিল এবং উত্তর 24 পরগনায় সময়সীমা ছিল 6 আগস্ট 2026। আদালত সমস্ত জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে অর্থাৎ ডিপিএসসিকে নির্দেশ দিয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে বদলির আবেদন জমার মেয়াদ 13 আগস্ট 2026 পর্যন্ত বাড়িয়ে দেওয়ার জন্য। আদালত জানিয়েছে এসওপি অনুযায়ী তথ্য সংগ্রহের কাজ যথারীতি চালু থাকবে, কিন্তু সংগৃহীত তথ্যের ভিত্তিতে 13 আগস্ট 2026 পর্যন্ত কোনো চূড়ান্ত বদলির আদেশ জারি করা যাবে না। আদালত স্পষ্ট করে দিয়েছে যে এই অন্তর্বর্তী আদেশটি কেবল প্রাথমিক বিদ্যালয়গুলির জন্যই প্রযোজ্য। উত্তর 24 পরগনার ডিপিএসসির চিঠিতে দুটি ভিন্ন এসওপির তথ্য পাওয়ায় রাজ্য সরকার ঠিক কোনটি অনুসরণ করছে তা পরবর্তী শুনানির তারিখে স্পষ্ট করার নির্দেশ রাজ্যপক্ষের আইনজীবীদের দেওয়া হয়েছে। রাজ্যের হলফনামা বা এফিডেভিট ইন অপোজিশন 11 আগস্ট 2026-এর মধ্যে জমা দিতে হবে। আবেদনকারীদের প্রত্যুত্তর অর্থাৎ রিপ্লাই 12 আগস্ট 2026-এর মধ্যে দিতে হবে। পরবর্তী শুনানির তারিখ 12 আগস্ট 2026। কলকাতা হাইকোর্টে রেশনালাইজেশন এবং সারপ্লাস টিচার ট্রান্সফার সম্পর্কে শুনানির পর কলকাতা হাইকোর্টের কী অবজারভেশন সেই সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।